আসসালামু আলাইকুম। সবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ফটোশপের সাহায্যে কিভাবে ইমেজ রিটাচ বা ফটো এডিটিং করতে হয় সে সম্পর্কে শিখব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ফটোশপে। আজকেও কাজের সুবিধার্থে আমি একটি এখানে ইমেজ ওপেন করে রেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে একটি মেয়ে, তার মুখের মধ্যে অনেকগুলো আইকন বা দাগ রয়েছে। আমরা চাইলে সেই আইকন বা দাগগুলোকে এখান থেকে তার ফেস থেকে সরিয়ে ফেলতে পারি এবং তার ফেসটাকে সুন্দর এবং স্মুথ একটি লুকের মধ্যে নিয়ে আসতে পারি। এছাড়াও আমাদের ইমেজের ব্রাইটনেস, কন্ট্রাস্ট সহ আরো বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ইমেজটিকে সুন্দর করতে পারি। মূলত ইমেজ রিটাচ বলতে এটিকেই বোঝায়। তো প্রথমে আমরা আমাদের ইমেজের মুখের মধ্যে যে দাগগুলো রয়েছে, স্পটগুলো রয়েছে, সেইগুলোকে দূর করতে পারি। সেইগুলোকে দূর করার জন্য আমরা বেশ কয়েকটি টুল ব্যবহার করতে পারি। এর মধ্যে একটি টুল হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো আমি প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং আমাদের যে মুখের মধ্যে স্পট রয়েছে সেই স্পট থেকে আমাদের ব্রাশের সাইজটি সামান্য একটু বড় রাখবো। ওকে, আমরা ব্রাশের সাইজটি প্রথমে একটু ছোট করে নিচ্ছি। ব্রাশটির সাইজটি ছোট করার জন্য আমি কিবোর্ডে শর্টকাট ব্যবহার করলাম থার্ড ব্র্যাকেট স্টার। ওকে, এখন আমরা এখানে জাস্ট একটি ক্লিক করব। দেখুন সেই স্পটটি চলে গেল। আমাদের যতগুলো স্পট রয়েছে জাস্ট একটি ক্লিক করব, তাহলে দেখুন স্পটগুলো দূর হয়ে যাচ্ছে। এখন ব্রাশের সাইজটা আর একটু বড় করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটি স্পট ক্লিন করে নিচ্ছি। এখন খেয়াল করে দেখুন আমাদের ইমেজের মধ্যে যে স্পট ছিল সেগুলো সম্পূর্ণ আমরা দূর করে ফেলতে পেরেছি। এখন আমরা একটু খেয়াল করে দেখব আমাদের ইমেজের চোখের এদিক এবং এদিকে আই ব্যাগ রয়েছে। আমরা চাইলে সেই আই ব্যাগ গুলো দূর করতে পারি। তো আই ব্যাগ গুলো দূর করার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং আমাদের চোখের যে অংশটিতে আই ব্যাগ রয়েছে সেই অংশটি আমরা এভাবে সিলেক্ট করলাম এবং এই অংশটিকে আমরা একটি ফ্রেশ অংশে নিয়ে এসে ছেড়ে দিলাম এবং কন্ট্রোল জি চাপলাম। তাহলে দেখুন আমাদের এখানে আই ব্যাগটি অনেকটাই কমে যাবে। এভাবে আমরা চাইলে এই পাশের অংশটিকেও সিলেক্ট করে এভাবে নিয়ে এসে ছেড়ে দিতে পারি, তাহলে আই ব্যাগটি অনেকটাই কমে যাবে। এখন আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে জুম ইন করে নিচ্ছি। এখানে লিপের মধ্যে দেখুন আমরা একটি ডার্ক অংশ দেখতে পাচ্ছি। তো আমরা এই ডার্ক অংশটিও প্যাস্টেলের সাহায্যে দূর করতে পারি। প্রথমে ডার্ক অংশটি আমরা এভাবে সিলেক্ট করব এবং ফ্রেশ একটি অংশে আমরা ট্রান্সফার করে নিয়ে ছেড়ে দেব। কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে দেখুন সেই অংশটি কত সুন্দর হয়ে গেল। এখন এই পাশের এই ডার্ক অংশটিও আমরা সুন্দর করব। ওকে, দেখুন আমরা অনেকটাই সুন্দর করে ফেলেছি। এখন আমরা চাইলে আমাদের ইমেজটির ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করতে পারি। সেক্ষেত্রে আমরা ইমেজ প্যানেল থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করব, তাহলে এখানে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। তো এখান থেকে আমরা ব্রাইটনেসটি যদি বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের ইমেজে ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। আমরা সামান্য কন্ট্রাস্ট এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপরে আমরা ওকে প্রেস করব। এছাড়াও এই ইমেজটিকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যে টুলগুলো রয়েছে সেগুলি ব্যবহার করতে পারি। তো মূলত এভাবে আমরা ইমেজ ডিটাচ করতে পারি। প্রত্যেকটি টুলস আমরা ব্যবহার করব আমাদের ইমেজের কাজের ধরন অনুযায়ী। আমাদের যখন যে কাজ প্রয়োজন তখন সেই কাজের টুলসটি ব্যবহার করে আমরা ইমেজটিকে
সুন্দর করব। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।